কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত আমরা, সবচেয়ে বেশি অবহেলিত আমরা, সবচেয়ে বেশি দীক্ষিত আমরা, সবচেয়ে বেশি ঘৃণার পাত্র আমরা। সবার মনেই মনে হয় এই প্রশ্নটা আছে, কি না নাই? হ্যাঁ, যে আল্লাহর এত ঘনিষ্ঠ হইলাম, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম, তারপরও আমি এত কাছের হয়ে এত দূরে হইলাম কেন? শত শত বৎসর ধরে চোখের পানি ঝরতেছে, সারা দুনিয়ার আলেম ওলামা, সাধারণ মুসলমান, আওয়াজ কমায় দিতে পারে, সারা দুনিয়ার মুসলমান চিৎকার দিতেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে দেখব? এই চিৎকার কিন্তু চতুর্দিকে চলতেছে, তাই না? কি বলেন? আমার কথা বুঝে আসে না খালি আওয়াজই শোনা যায়? এই প্রশ্ন কিন্তু সবার মনে, যে আমরা কেন এত ঘৃণিত, কেন আমরা এত অবহেলিত, কেন আমরা এত দীক্ষিত, কেন আমরা এত নির্যাতিত? আবাবিল তো এখনো আকাশে উঠতে দেখি, কিন্তু পাঞ্জায় তো পাথর নিয়ে আসে না। আবাবিল আছে না নাই? না বিলুপ্ত হয়ে গেছে? আবাবিল তো এখনো আকাশে ওঠে। মশা তো আমাদেরকে সুযোগ পাইলেই কাটে, অথচ মশা তো আমাদেরকে কাটার জন্য তৈরি হয়েছিল না। মশা এক জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ অস্তিত্ব দিয়েছিলেন। ওলামায়ে কেরাম ভালো জানেন কাকে ধ্বংস করার জন্য মশার অস্তিত্ব। নমরুদি বাহিনীকে ধ্বংস করার জন্য মশার অস্তিত্ব। এখনো তো মশা আছে। চিৎকারের ফেরেশতা তো মারা যায় না, এই তথ্য তো কোনো ওলামাদের কাছে নাই যে চিৎকারের ফেরেশতা মারা গেছেন। সাইহাতান ওয়াহিদা, যে কোরআনে একটা চিৎকারের কথা আছে, কওমে সালেহকে আল্লাহ একটা চিৎকার দিয়া ধ্বংস করছেন। ওই ফেরেশতা তো মারা যান নাই, না মারা গেছে? কওমে আদকে ধ্বংস করছেন যে বাতাসের ফেরেশতা, সে কি ট্যাবলেট খায় ঘুমাইতেছে নাকি? না মারা গেছে? সেও তো মারা যায় নাই। ডেড সি যিনি বানায়া দিলেন পরের এক খোঁচা দিয়া, জিবরিল আলাইহিস সালাম ওহির বাহক ছিলেন মানি, কিন্তু যতদিন পর্যন্ত নবীদের আনাগোনা ছিল ততদিন পর্যন্ত তো ওহির বাহক ছিলেন। এখন তো নবীদের আনাগোনা নাই, না এখনো নবী আসে না আসবে, তাইলে উনি কি কাজ করবে? ওনার এই পরের শক্তি কি কাজে লাগবে? আমরা চিৎকার দিতেছি কিন্তু কোনো কাজে আসতেছে না। কারণ কি? আমি ওই দিকেই নিয়ে যেতে চাইতেছি আপনাদের, যাতে আজকে পলাশের মানুষের বুঝে আসে, একটু বিবেকের পর্দা খোলে কিনা দেখি, আমরা এখান থেকে তওবা করে উঠি কিনা। যে আজকে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত, কিন্তু সাথে সাথে আরেকটা কথাও, আমাদের সমাজের 90% না 99% মানুষই তো 24 ঘন্টা আমাদের চালচলন ওদের মতো, বিজাতিদের মতো। তারপরে ওরা আমাদেরকে বুকে নেয় না কেন? পিঠেই রাখে কেন? অনেকগুলা কেন জমা হয়ে যেতেছে এক জায়গায়? যে আমাদের চালচলন তো ওদেরই মতোই। আমাদের সমাজের যুবকরা এক সপ্তাহ নেটে তালাশ করে চুলের ডিজাইন, তারপরে স্ক্রিনশট দিয়া তারপরে যায় সেলুনে। সেলুনের কোনো ডিজাইন ওর পছন্দ হয় না,
ওই স্ক্রিনশটে যেই ডিজাইন চয়েস করছে এক সপ্তাহ তালাশ করে ওই চয়েজে চুল কাটে। আজ পর্যন্ত তো পলাশ কেন, সারা বাংলাদেশের কোন সেলুনে একটা ডিজাইনের নিচে লেখা নাই যে এই ডিজাইনটা মোহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল মতে। আছে নাকি? না আপনাদের পলাশে আছে? বাংলাদেশের কোথাও নেই। তাহলে আমাদের সমাজের যুবকরা তো চুল মোহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে কাটে না, ও তো চুল কাটে বিজাতিদের স্টাইলে। পোশাক আশাক, খাওয়া লাওয়া, চলা ফিরা, পুরুষ বলেন, নারী বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, 99% মুসলমান, সব ওদের রঙে রঙিন। তারপরেও কেন আমরা ওদের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, ওদের হাতে সবচেয়ে বেশি লাঞ্ছিত, ওদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি বঞ্চিত, ওদের চোখে কেন আমরা সবচেয়ে বেশি দুঃখিত? কারণটা কোথায়? বাবা উচিত কিন্তু বিবেকমান হিসাবে আমাদের সবার বাবা উচিত যে আমাদের বিয়ে ওদের মতো, আমাদের শাদী ওদের মতো, আমাদের 31st নাইট ওদের মতো। শুধু ওদের মতো না, আমি 31st নাইট আমেরিকাতেও দেখছি, কিন্তু বাংলাদেশের মতো এরকম দেখি না। প্রত্যেকটা বাড়ির ছাদ 31st নাইট, ঠিক না? প্রত্যেকটা এলাকায় 31st নাইট। 14 তারিখে বাংলাদেশে যে ফুল নিয়ে কারাকারি হয়, হুজুররা বুঝবেন না, বেশিরভাগই তো হুজুর দেখা যাইতেছে, যারা বুঝার ওদের চেহারা খুব কম দেখা যাইতেছে। ওই 2-4 জন এদিক ওদিক দাঁড়ায় আছে, এরা বুঝবে 14 তারিখ কোনটা। ফেব্রুয়ারির 14 তারিখে বাংলাদেশে যতটুকু ফুল নিয়ে কারাকারি হয়, আমি আমেরিকাতে 14 তারিখ কাটায় দেখছি, কোনো ফুল নিয়ে কারাকারি দেখি না। হয়তো এতটুক হইতে পারে, দেখা হইছে, গালে গাল লাগছে, আর ইংলিশে একটু বইলা দিছে তুমি আমার মধু, এতটুকু, ইউ আর মাই হানি। কিন্তু বাংলাদেশের মতো ফুল নিয়ে কারাকারি তো কোথাও দেখি নাই। কিন্তু তারপরেও আমরা ওদের চোখে ঘৃণিত কেন? আমি সবার কাছে এই প্রশ্নটা রাখতেছি, কেন ওদের কাছে আমরা ঘৃণিত? কেন ওদের কাছে আমরা লাঞ্ছিত? কেন ওদের কাছ থেকে আমরা বঞ্চিত? কেন ওরা আমাদেরকে বুকে নেয় না? আর কবে নিবে? 90% মুসলমান তো, 99% মুসলমান তো ওদের রঙে রঙিন। স্কুল বলেন, কলেজ বলেন, সর্বক্ষেত্রেই তো ওদের কালচারে আমরা আকৃষ্ট। তা সত্ত্বেও তো ওদের কাছে আমরা বঞ্চিত কেন? সত্য এটাই, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিলেন, ভালো করে কান খোলেন, যাদের নাম আমি আইসা দেখলাম এখানে, এদের পরে আমার জন্য যে কিছু বলার জন্য রেখা গেছে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু নামটা উঠে গেছে এই জন্য আশা, কিন্তু বলার জন্য না। যাদের নাম দেখলাম আইসা পোস্টারে, এরা সবাই নাকি বলে চলে গেছে। এদের বলার পরে আমার জন্য কিচ্ছু রেখা যায়নি যে আমি কিছু আপনাদেরকে বুঝাবো, এটা আমার বিশ্বাস। কিন্তু চলে আসছি এই জন্যই বলতেছি, যতই আমরা ওদের রঙে রঙিন হই না কেন, রব্বে কাবার কসম, ওরা আমাদের রূপরেখা দেখে না। এখন তো বিদ্যা বুদ্ধি কোনো জিনিসেরই অভাব নাই, শুধু শূন্যতা হলো আমলের। আমলেরই শূন্যতা। আমল না থাকার কারণে সবাই যদি একটু বয়সের তুলনা করি, যে আমার বয়সটা কত, আমি দিনই কথা শুনলাম কত, পড়লাম কত, শিখলাম কত, আর তার তুলনায় আমার আমল কত।
তাহলে দেখা যাবে আমলের মাত্রাটা কম। আর জীবনে যতক্ষণ পর্যন্ত আমল না আসে, বিশেষ করে মুসলমানদের, যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন আর সদ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, আমাদের ইচ্ছায় কিন্তু আমরা মুসলমানের ঘরে আসি না। যদিও সবার মনে বর্তমানে একটা প্রশ্ন আছে যে মুসলমানের ঘরে অস্তিত্ব তো নিলাম, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম, আল্লাহর প্রিয় পাত্র হইলাম, কেননা মুসলমানই একমাত্র আল্লাহর প্রিয় পাত্র।